বিচের পাশের থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম এখন পুরীর স্বর্গদ্বার মহাশ্মশানের সামনে। রাত্রেবেলা আবার বেরিয়ে পড়লাম সমুদ্র সৈকতে যাওয়ার উদ্দেশ্যে। রাত্রেবেলার হোটেলের লাইটিং দেখুন, এই গলিতে কত সুন্দর সুন্দর সব হোটেল আছে। এই গলিতে যাওয়ার সময় রাস্তার এই গলির মধ্যে অনেক রকমের দোকানপাট পেয়ে যাবেন। সমুদ্রের পাড়ে সন্ধ্যার দিকে, রাত্রেবেলার দিকে বিভিন্ন রকমের কাঁকড়া মাছ, পাবদা মাছ, ভেটকি মাছ, সমস্ত রকমের মাছ ফ্রাই, ভাজা পাওয়া যায়, যারা আপনারা খেতে পারবেন এখানে যদি কেউ ফ্রাই খেতে চান। অনেক রকমের দোকানপাট আছে। এবং এখানে জমজমাট মেলা বসে সন্ধ্যার পরে। দাদা এই ভেটকি মাছ কত করে? এটা ভেটকি তো 80 টাকা কি পিস? কাঁকড়া দুটো 100। এখানে কাঁকড়া মাছ, ভেটকি মাছ, শাটিন মাছ, মাছ সব ফ্রাই করে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত দোকানপাট আছে। তো দেখুন পুরে কত সুন্দর সুন্দর দোকান বসে সন্ধ্যার সময়। বিচের পাশের থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম এখন পুরীর স্বর্গদ্বার মহাশ্মশানের সামনে। এখন আমরা মেরিন ড্রাইভ রোডের দিক ওপরে উঠছি, তো সামনেই স্বর্গদ্বার মহাশ্মশান। হ্যালো, এটা হলো পুরীর স্বর্গদ্বার শ্মশান, স্বর্গদ্বার মহাশ্মশান। স্বর্গদ্বার মহাশ্মশানের সামনে থেকে আমরা এখন যাব যেখানে শ্রী চৈতন্য প্রভুর মূর্তি আছে সেখানে। তো মেরিন ড্রাইভ রোডের থেকে আমি আর আমার বন্ধু সুজয় আমরা দুজনে হেঁটে চলেছি। এই কুলপি ছোটোবেলাতে আমরা অনেক খেয়েছি, তখন আমরা 2 টাকা করে পিস কিনতাম। প্রায় বছর 10 হয়েছে এই কুলপি আমাদের ওখান থেকে পুরো ভ্যানিশ হয়ে গেছে। তো পুরীতে এসে দেখতে পেলাম এই মটকামালাই কুলপি। দামটা যদিও একটু বেশি, দাম বেশি হলেও কোনো সমস্যা নেই, পুরনো জিনিস ফিরে পেয়েছি, এটাই আনন্দের। টেস্ট সেম টেস্ট আগের মতনই টেস্টের কোনো মানে আমাদের ওখানকার মতনই টেস্টের কোনো পরিবর্তন নেই, খুবই সুন্দর।
দাঁড়িয়ে আছি শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে। আমার পেছনেই শ্রী মহাপ্রভু চৈতন্যদেবের মূর্তি। এটি হলো বিচ, যে মেরিন ড্রাইভ রোড, একদম মেরিন ড্রাইভ রোডে থাকে, একদম রাস্তার সামনে থেকে 3 রাস্তার মোড় চলে গেছে। এদিকে চলে গেল মাছের বাজার এবং মার্কেট, এবং এদিকে চলে গেল স্বর্গদ্বার, পুরী স্বর্গদ্বার মহাশ্মশান, এবং এদিকে হলো সি বিচ। এবং এখানটা খুবই জমজমাট। এখানে আশেপাশে অনেক সুন্দর, অনেক বড় বড় হোটেল আছে এখানে সামনে আপনারা গজার দোকান, এই মার্কেটের ভেতর গজার দোকান থেকে শুরু করে অনেক রকমের দোকান পেয়ে যাবেন আপনারা। মাছের বাজার গেল, খুব খিদে পেয়েছে, তো এই ভাইয়ের দোকান থেকে 1 প্লেট চিকেন মোমো কিনে নিলাম, যার প্রাইস নিল 50 টাকা প্লেট। তো এখন দেখবো এখানকার মোমো কেমন খেতে, আমাদের ওখানকার মতো। খারাপ না, মোটামুটি, যে খুব একটা ভালোও নয়, সাথে স্যুপ হলে আরও ভালো জমে যেত খাওয়া। ওই দিকের থেকে এদিকটারও বেশি জমজমাট, মেলা বসেছে এখানে। ওদিকে লোকজনের চাপটা কম, দোকানপাটও খুবই কম, কিন্তু এখানে প্রচুর দোকানপাট ওই স্বর্গদ্বার পেরিয়ে এসে। এখানে তো মেরিন ড্রাইভ রোড, আমরা স্বর্গদ্বার পেরিয়ে খানিকটা এসে মোমো খেয়ে এখন এখানে চলে আসলাম। পেছনে অনেক লোক আছে, কিন্তু এখানে আলোর জন্য মুখটা ঠিকঠাকভাবে দেখা যাবে না। সমুদ্রের পাড়ের বালির মধ্যে দিয়ে অনেক হাঁটা হলো। এবার আমরা রওনা দিলাম আবার আমাদের হোটেলের দিকে, কারণ শরীর ক্লান্ত হয়ে গেছে, সারাদিনই ঘুরেছি। চলুন হোটেলের দিকে এখন যাওয়া যাক। জয় জগন্নাথ। আমরা সি বিচের থেকে ঘুরে চলে আসলাম, এখন সময় হয়ে গেছে প্রায় 9:30। আজকে সি বিচ থেকে চলে এসে আমাদের কাছে চলে আসলো আজকে রাতের খাবার। এটা খেয়ে নেবো আমরা। ভাত আর ওপরে কিছু রাইসের কিছু গ্রেভি ছিল, মানে কিছু রাইস ছিল অল্প কটা, তো ওপরে অল্প কটা রাইস নিয়ে নিয়েছি, ফ্রায়েড রাইস নিয়েছি। তো আর এই দুপুরের মাংস আছে না, এত মাংস হয় এত যাওয়ার লাগবে। আর এই যে দুপুরের মাংস, দুপুরের চিকেন ছিল, সেই চিকেন খাবো। তো চলুন, বেশি কথা বাড়াবো না, শরীর ক্লান্ত হয়ে গেছে, আবার কালকে আপনাদের সাথে কথা বলছি, আগে খেয়ে নিই। চলুন। তো আমাদের আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাত্রেবেলা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো জয় জগন্নাথ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কালকে আপনাদের সাথে দেখা হচ্ছে জগন্নাথ মন্দিরে গিয়ে। তো টাটা, গুড নাইট।